তো এই হচ্ছে লালনের মেলা, আর এইখানে সাথে এখানে মসজিদ। দেশের এই দুঃসময়ে এরকম সাম্যের ব্যাপার আসলে খুবই ভালো একটা জিনিস। তার সাথে বড় কথা হচ্ছে লালনের মেলার মধ্যে হিন্দি গান বাজাইতেছে, খুবই উইয়ার্ড একটা ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে মূলত বেরিয়েছি জাস্ট ব্লগ করার জন্য, আর আরেকটা জায়গায় যাব আজকে। এটা হচ্ছে লালন মেলা, আমাদের গাজীপুরেই। আমি আগে কখনো যাইনি। গতকালকে এক ছোট ভাই বলছে যে ওইখানে নাকি মেলা হয়, তো পরে ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। এখন আজকে শনিবার, আচ্ছা ঠিক আছে। তো যা বলছিলাম, আজকে শনিবার, আমার আজকে উইকেন্ড আর কি, আমার জবের উইকেন্ড। সো আজকে টাইম পাইছি যাওয়ার জন্য, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। রাতে গেম খেলছিলাম, প্লাস হচ্ছে জ্বর আনছিল, সাথে ঠিকঠাক মতো ঘুম হয় নাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে ব্রেকফাস্ট লাঞ্চ দুইটা একসাথে করতে হয়েছে। এখন ওই লাঞ্চ করতে করতে লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে। আমি একবার ভাবতেছিলাম যাবো কি যাবো না, গেলেও আজকে ব্লগ করবো কি না, এটা নিয়ে কনফিউশনে ছিলাম। কারণ হচ্ছে গোপ্রোর লো লাইটে ভিডিও নেওয়াটা আসলে খুব টাফ, বাজে হয়ে যায় অনেক। তো এই কারণে আমি শিওর ছিলাম না। এখন হচ্ছে একটু পরে আসরের আজানও দিয়ে দিবে, আর এখনো তো মোটামুটি শীতই গ্রামের দিকে, ভাব করে সন্ধ্যা হয়ে যায়। তো এই কারণে আর কি কনফিউশন, কি করব। তারপরে ভাবলাম যে যাক, আল্লাহ ভরসা, বেরি হয়ে যাই, দেখা যাক কি হয়। যদি না হয় তাহলে না দিলাম, আর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ভাইজনের ভিতরে পোকা ঢুকছিল। তো আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই পিয়াস। এই গোপ্রোটা আসলে ওর সাথে যাই কিনা, so he has no idea that I'm recording right now. He's just sitting back there and he's thinking it's my first vlog. He doesn't know that I did some vlogs already. তো চলেন যাওয়া যাক, সামনে যে আবার আসতেছে আপনাদের সাথে কথা বলতে। আর প্লাস হচ্ছে বিকেলবেলা যাওয়ার আরেকটা রিজন আছে। আমি যদি এখানে ব্লগ করার জন্য সকালবেলা যাইও, আলটিমেটলি আপনাদেরকে কিছু দেখাতে পারবো না। যদিও 3 দিনের আয়োজন এখানে মেলার, কিন্তু মেলা আসলে শুরুই হয় আসরের পরে থেকে। সো আলটিমেটলি ওই আমার বিকেলবেলায় যাইতে হইতো। সো ইয়া, লেটস গো and I'll talk to you later. আজকে বের হওয়ার সময় ক্যামেরার অ্যাঙ্গেলটাও চেক দিই নেই ফোন দিয়ে। নর্মালি আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেক দিয়ে বের হই ফোন দিয়ে। সো আমি শিওর না কীরকম ভিডিও আসবে, ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হবে, নট শিওর অ্যাবাউট দ্যাট, আর আই এম জাস্ট ডুইং ইট কজ টাইম স্বল্প, সন্ধ্যা হয়ে গেলে আর ভিডিও করা পসিবল না। সো জাস্ট ডুইং ইট। একটা ব্রেক দেওয়া দরকার অ্যাকচুয়ালি, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেছি।
আর পিয়াসটা নিতেও দেরি হয়ে গেছিলো 10 মিনিট, ওর জন্য ওয়েট করতে হয়েছে। আরও একটা রিজন হচ্ছে আজকে ভিডিও করার, যে আমি সর্বসাকল্যে ছুটি পাই হচ্ছে সপ্তাহে 2 দিন। লাইক আমি একটা রিমোট জব করি, সো ওখান থেকে আমি স্যাটারডে সানডে 2 দিন ছুটি পাই। এই 2টা দিনকে আমার আসলে ভালো করে ইউজ করতে হয়, লাইক নিজের জন্য, তারপরে হচ্ছে ভ্লগের জন্য, 2টার জন্য ভালো করে ইউজ করতে হয়। এটা কি হসপিটাল কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার একটা বদ অভ্যাস, ওইটা হচ্ছে বদ অভ্যাস না, অ্যাকচুয়ালি আমার জবের কাজ শেষ করতে করতে আসলে 12টা-1টা বেজে যায়। তারপরে নিজেকে একটু ভালো রাখার জন্য গেম খেলা বা একটা মুভি দেখা, এগুলো দেখতে দেখতে মানে অটোমেটিকলি 2টা-3টা-4টা বেজে যায়। তো ওই টাইমে ঘুমায়, তারপরে আবার ঘুম থেকে আগে আগে ওঠা মানে আমার কাছে পার্সোনালি একটু টাফ মনে হয়, যার কারণে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, 12টা-1টা, অনেক সময় 2টা বেজে যায়। তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে কাজ শুরু করি। এখন ওই কারণে নর্মালি আমি একটু আগে আগে ঘুম থেকে উঠতে পারি না, কারণ এই যে একটা স্লিপ সাইকেল আমার অলরেডি তৈরি হয়ে গেছে, এই কারণে আগে আগে ওঠাটা পসিবল হয় না। সো এই যে এখন আজকেও ওই কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর তাছাড়া কালকেও যদি এরকম ঘুম থেকে উঠতে লেটই হয়ে যায়, তারপরে ওই যেগুলো সেই কদু, সো এই কারণে সাহস করে আজকেই বের হয়েছি। প্লাস হচ্ছে আমি একটু ট্রাই করতে চাই যে লো লাইটে আসলে ভিডিও কেমন আসে, দেওয়া যাবে কিনা, বিকজ ভয় পেয়ে যদি একবার এই ভিডিও না করি তাহলে জানা হবে না, আর জানা না হলে আপনাদেরকেও দেখাতে পারবো না, আর নিজেও সবসময় ভয়েই থাকবো। দ্যাটস ওয়াই সব মিলে চিন্তা ভাবনা করে আজকে বের হয়ে গেলাম, একটু লেট হলো, বের হয়ে গেলাম। বেটার লেট দেন নেভার। গতকালকে থেকে জমায় ঠান্ডা লাগছে একদম, আমার কথায় হয়তো বুঝতে পারতেছেন। জানি না, সাডেনলি মেবি সিজন চেঞ্জের জন্য এভাবে ঠান্ডা লাগছে। এই রাস্তা দিয়ে আজকে গাড়ি চালাতে চালাতে একটা কথা মনে পড়লো, এই রাস্তাটা যে আমি ভয়ঙ্কর লেভেলে সাইক্লিং করতাম, এই যে রাস্তাগুলো দিয়ে লাইক লিটারেলি সাইক্লিং করতাম, যে ফ্যাট বাইক যেগুলি আছে, ওই ফ্যাট বাইক দিয়ে মানে প্রচুর সাইক্লিং করছি একটা সময়, লাইক ডেইলি 30 কিলোমিটার চালাতে হইতো। প্লাস হচ্ছে ডায়েট, তখন আমি প্রায় 100 কেজি থেকে 110 কেজি মনে ছিলাম, এটা থেকে কত 74, লাস্ট মানে 74 পর্যন্ত চলে আসছিলাম ডায়েট করে, প্লাস হচ্ছে সাইক্লিং করে। আর যারা সাইকেল চালান তারা বলতে পারবেন ভালো। আমি হচ্ছে ফ্যাট বাইক চালাতাম, ফ্যাট বাইক চালানোটা একটু কষ্টদায়ক, বেশি ফ্যাট বার্ন করার জন্য আর কি ওই সাইকেলটা চালাতাম। তো এই রাস্তাটা দিয়ে অনেক চালানো হয়েছে একটা সময় সাইকেল, বাসা থেকে দিক দিয়ে আইসা, তারপরে আরেকটা রাস্তা আছে ওদিক দিয়ে বাসায় যেতাম, অ্যারাউন্ড রাউন্ড করলে 30 কিলোমিটারের মতো হতো। সো এই রাস্তাটা যেতে যেতে হঠাৎ করে মনে পড়লো কথা। তারপরে আবার হচ্ছে ওয়েট গেইন করছি, এখন আবার ডায়েট শুরু করছি। তবে এবার আর সাইক্লিং, আউটডোর সাইক্লিং করতেছি না, এবার হচ্ছে ইনডোর সাইক্লিং করতেছি। আর মূলত ঠান্ডা লাগার মেইন রিজন একটার মধ্যে পাইলাম যেটা, সেটা হচ্ছে ইনডোর সাইক্লিং। বিকজ ইনডোর সাইক্লিংটা আমি চেষ্টা করি 1 আওয়ার করার জন্য, কিন্তু গতকালকে 30 মিনিটস করার পরে খুব
টায়ার্ড হয়ে গেছিলাম, প্লাস হচ্ছে আমার ঠান্ডার সাথে সাথে 2-3 দিন যাবৎ ঘাড় ব্যথাটাও শুরু হয়েছে। ফার্স্টে ভাবছিলাম প্রেশার হাই, বাট না, এটা মেবি হচ্ছে সাইক্লিংয়ের পশ্চারে ঝামেলা হচ্ছে, ওর আমার শোয়ার সামহাও আমার শোয়া নিয়ে ঝামেলা হচ্ছে, বিছনায় বালিশের মধ্যে ঝামেলা হচ্ছে, এই কারণে হয়তো বা হয়েছে এটা। তো যেটা বলছিলাম যে ঠান্ডা লাগার যে রিজনটা, আমার ঠান্ডা লাগার রিজনের মধ্যে এই একটা কারণ হচ্ছে সাইক্লিং 1 আওয়ার করি, 30 মিনিটস করি, করার পরে মানে হচ্ছে শরীরটা প্রচুর ঘামে। এখন ঘামার পরে, এখন তো শীতের দিন, ঘামার পরে ওইটা হচ্ছে ঘামটা শুকাইতে আবার লাগ করে শীত। এখন আমি ওই টাইমটায় আমি হচ্ছে না শীতের কাপড় পরতে পারি, না খালি গায়ে বসে থাকতে পারি, আবার ফ্যানও ছাড়তে পারি না। আমার এমনিতেও কোল্ড অ্যালার্জি আছে, তো এইসব মিলে হচ্ছে খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। আর এই যে এখানে একটা মাছের হোটেল আছে, এই মাছের হোটেলে হচ্ছে এই যে বেলায় বিলের যে মাছ থাকে ওগুলা ফ্রেশ একদম ভেজে খাওয়ায় মানুষকে। অনেকে দেখছি ঢাকা থেকে আসে খাওয়ার জন্য, অনেক দূর থেকে আসে মানুষ খাওয়ার জন্য এখানে। তাহলে আমি কখনো ট্রাই করি না, একদিন ট্রাই করে দেখা উচিত। তো এখন 4:30 বেজে গেছে, সামনে একটা মসজিদ দেখে নামাজটা পড়ে নিতে হবে। আমি বাসা থেকে অজু করে আসছিলাম, এখন শীতের দিন একটা ঝামেলা হচ্ছে, অজু করাটা নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। সাইডে এত কাপড় চোপড় পরা থাকে, মানে জ্যাকেটের তার হাতা গোটানো যায় না, তো হাতা না গোটাতে পারলে তো অজু করা নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। জ্যাকেট খোলো, তারপরে খুলে তারপরে অজু করতে হয়। বুঝতেছি না, কিছু ছোটো ছোটো পোকা ঢুকে যাচ্ছে একটু পর পর হেলমেটের মধ্যে, এরকম ডিস্টার্ব করতেছে। এখানে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়ে নিব। তো দেখা হচ্ছে নামাজ পড়ার পরে। সো এখন নামাজ পড়ে বেরোলাম, এখন কয়টা বাজে আইডিয়া নেই, আর বাইকের মিটার অত টাইম দেখায় না এটার। তো এইখানে একটু দাঁড়ালাম, এখন হচ্ছে ম্যাপটা সেট করে নিতে হবে, কারণ আমি যেহেতু কখনো যাই নাই, আমি চিনি না এটা। একবার ম্যাপটা সেট করে নিয়ে তারপরে আবার যাব। তো ম্যাপ সেট করলাম ফোনে, এখান থেকে এখন আবার শুরু করলাম যাত্রা। সরাসরি সূর্যের আলো পড়তেছে, আমি এনডি ফিল্টারে খুলে ফেলছি ক্যামেরা থেকে, আমি শিওর না কেমন আসবে ফুটেজ, আল্লাহ মালুম। এনডি ফিল্টারটা খোলাটা উচিত হয় নাই, কারণ সূর্যের আলো ডিরেক্ট পড়তেছে। ঠান্ডার জন্য কথা বলতে একটু ঝামেলা হচ্ছে, মাঝে মাঝেই গলা দিয়ে একটা উইয়ার্ড সাউন্ড করতে হচ্ছে সর্দির জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই রাস্তাটা অনেক সুন্দর। ফাইনালি চলে আসছি, মানুষজন দেখে বুঝতে পারতেছেন। সামনে পার্কিং আছে বললো, এখানে পার্কিং করি, তারপরে ভিতরে ঢুকি, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের আজকের এই মহা উৎসব নিজের ভেতরের মানুষটাকে চেনার জন্য আমাদের এই সাইকেল বাণী নিজ গুণে আর তুমি বিনে
এইখানে সাথে এখানে মসজিদ। দেশের এই দুঃসময়ে এরকম সাম্যের ব্যাপার আসলে খুব ভালো একটা জিনিস। তার সাথে বড় কথা হচ্ছে লালনের মেলার মধ্যে হিন্দি গান বাজাইতেছে, খুবই উইয়ার্ড একটা ব্যাপার। মেলা থেকে বের হয়ে অনেকক্ষণ ভিডিও করছি এবং ওই ভিডিওগুলো হচ্ছে সিনেমাটিকে। আর সিনেমাটিক ভিডিও করতে গিয়ে দেখি যে ভিডিওর অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না, মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই কারণে আবার ক্যামেরাটা এখন অন করছে সব ঠিক করে আউটরো দেওয়ার জন্য। তো মেলায় যাওয়ার পরে কয়েকজন ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছিল, ভালোই লাগছে, অনেকক্ষণ টাইম দিছি, গান টানও ভালোই শুনলাম। আর আমি ব্যক্তিগতভাবে এসব ফক গানের একজন গুণগ্রাহী বলতে পারেন। আর এখন অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি। সো দিস ইজ ইট ফর টুডে। আজকের মতো বিদায়, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন রাইড সেফ, ওয়্যার হেলমেট, আল্লাহ হাফিজ।